সুযোগ অল্প একটুর জন্য বল চলে গেল মাঠের বাইরে। আবার বল নিয়ে যাচ্ছে মিডল, মিডল থেকে তারেক, তারেক থেকে জুয়েল। দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে জুয়েল দিল বল বাদশাকে। দেখা যাক বাদশা কি করে। তারেকের পায়ে বল, তারেক থেকে এবার তারেকের পায়ে বল, এখনো তারেকের পায়ে বল, তারেক থেকে মিডল। আবারও মিডলের পায়ে বল, মিডল থেকে তারেক। গোল দেওয়ার চেষ্টা দু দলের, কিন্তু কোন দলই এখনো কোনো গোল করতে পারেনি। শূন্য দলে খেলছেন দু দল, শূন্য গোল। ইমনের পায়ে বল, কি হলো? খালি পোস্টে মেরে দিল মারের পায়ে। আক্রমণে মিজান, দেখা যাক বল বের করতে পারেন কিনা। মিজান থেকে ইমন একজনকে কাটিয়ে লক্ষ্যগ্রস্ত পাস হওয়ার কারণে একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে, কিন্তু না, প্রতিহত করলেন, গোল হওয়ার সম্ভাবনা। মিজান একজনকে কাটিয়ে ইমনের পায়ে বল, আবারও মিজানের পায়ে বল। দেখা যাক কি হয়। দলীয় গোল লক্ষ্য, সেই সাথে সাথে লেফ্রির পাশে পটিয়া ব্রাদার্সের অনুকূলে আক্রমণে প্রতিহত করলেন বাইজিৎ, ক্লিয়ার করলেন। বলের জন্য মনে হয় কিন্তু আক্রমণে বাইজিৎ একজনকে কাটিয়ে গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, সরাসরি হাতে লাগার কারণে রেফারি মহোদয় সংকেত ফ্ল্যাঙ্ক কিক নেবেন। শট নিচ্ছেন বাইজিৎ, এনএফসি একাদশের বাইজিৎ, এবং গোল। ইতিমধ্যে এক গোলে এগিয়ে তারেককে উদ্দেশ্য করে আবারও জুয়েল, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, প্রতিহত করলেন আক্রমণে গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না। বাইজিৎ, এনএফসি, বাদশা, জুয়েল একজনকে কাটিয়ে সুন্দর সুযোগ, আবারও মিস। লম্বা করে শট ছিল, তোর দাম মিডল থেকে তারেক, আবারও সুযোগ, অসাধারণ গোল করলেন জুয়েল। ইতিমধ্যে 2-0 গোলে দলকে এগিয়ে নিয়ে গেলেন বাইজিৎ এনএফসি একাদশ। আমরা দেখতে পাচ্ছি বলতে না বলতে আরেকটি গোল দিয়ে দলকে আরো শক্তিশালী প্রতিহত করলেন। আবারও সুযোগ, চমৎকার প্রতিহত করলেন গোলরক্ষক, এখনো বিপদ কাটিয়ে ফেললেন। আবার ইমনের পায়ে বল, ইমন থেকে মিজান, আবার ইমন ব্যাক পাস। দেখা যাক কি করতে পারে দলের জন্য। সুন্দর সুযোগ এবং কাজে লাগাতে পারেননি, এখনো চেষ্টা, কিন্তু বল করতেই হবে, করতেই হবে। আবারও সুযোগ, চমৎকার। ফাউন্ডেশনের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ফয়সালকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চ তো আসন নাই বেটা, হড়বড় আক্রমণে বাইজিৎ, কিন্তু না, বাইজিতের অনুকূলে গোল হওয়ার সম্ভাবনা এবং গোল। দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে 3-0 গোলে এগিয়ে নিয়ে গেলেন বাদশা। এবং অতিরিক্ত সময়ে খেলা চলছে, যে কোনো মুহূর্তে শেষ বাসে বেজে উঠতে পারে। পটিয়া থেকে জিততে হলে অবশ্যই 4 গোল করতে হবে।
ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন মরিয়া হয়ে খেলছে পটিয়ারছে আক্রমণে পটিয়া এবং অভিনন্দন বাইজিৎ এনার্জি একাদশকে এবং সেই সাথে শুভকামনা রইল পটিয়ার ব্রাদার্সের জন্য। শাহ ওহিদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এবং পরবর্তী দুই দলকে প্রস্তুতি সম্পন্ন করার জন্য